আমি এই কথা আগেও বলেছি, এখনো বলছি, ফেডারেশনের এই নিয়ম দেবদাকে আলাদা লেভেলের বেনিফিট এনে দেবে। দেবদা হবেন সব থেকে বেনিফিশিয়াল, কারণ দেবদা শুধু খাদান টু আনছেন না, 3টে স্লট তিনি বুক করেছেন। এবার দেখো, যে দিকেই এগোক না কেন দেবদারই বেনিফিট সব জায়গা থেকে। তো এটা একটা মারাত্মক রকম বিষয়। এটা আমার মনে হলো যে অ্যাজ এ দেব ফ্যান, অ্যাজ এ দেবদাকে পছন্দ করা মানুষ হিসেবে আমার প্রচণ্ড ভালো লেগেছে। কেন বলছি? কারণ এই নিয়ম যেভাবেই তৈরি হোক না কেন, এই নিয়ম বলছে যে মানে যে বেশি ছবি নির্মাণ করবে, যে বছরে বেশি ছবি নিয়ে আসবে অ্যাজ অ্যান প্রডিউসার হিসেবে, যে বছরকে বেশি ছবি স্ক্রিনিং কমিটিকে দেবে, সে কিন্তু আলাদা একটা বেনিফিট পাবে। কীরকম বেনিফিট? সে প্রাইম টাইম শো পাবে, সে বেশি হলস পাবে, তারপরে তোমার সে কিছু মানে সে ফেস্টিভ্যাল উইন্ডো পাবে। ঠিক আছে, এগুলো তারা মানে তার তার দিক দিয়ে সেই বেনিফিটগুলো সে পাবে। এবার তুমি যদি ধরো যে দেব 50 যদি খাদান 2ও হয়, আমি মেনে নিলাম অনেকে এই কথাটা বলছে, এটা নিয়ে আমরা না হয় অন্য একটা ভিডিওতে কথা বলবো, যে অন্য আলোচনা করছি সেটার বিষয়টা আলাদা আলোচনার বিষয়। তবে যাই হোক, আমরা দেব 50 যদি ধরে নিই যে খাদান 2ই হলো, তাহলেও দেবদা আলাদা বেনিফিট পেতে চলেছে। কীরকম? দেখো, দেবদা বাকি দুটো স্লটে কিন্তু নিজের প্রোডাকশন থেকে কিছু না কিছু ছবি নিয়ে আসবে, বা যে ছবিটাই নিয়ে আসুক না কেন, তাতে কি হচ্ছে, মানে ইয়েকে কিন্তু মানে স্ক্রিনিং কমিটিকে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বেশি ছবি দিচ্ছে, যে কারণে কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আলাদা একটা কি বলবো, একটা সুইট স্পট থাকবে, এবং তার একটা প্রাইম টাইম শো, তার একটা বিষয়, তাকে সব কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আচ্ছা, যদি না হয়, দেবদা যদি বছরে 2 কি 3টে ছবি নিয়ে আসেন, তাহলে কিন্তু আরও ভালো। কেন আমি বারবার বলছি যে দেবদার বেশি করে ছবি করা উচিত? কারণ দেবদা তো শুধু বেনিফিট এভাবে নয় যে দেবদা মানে শুধু বেশি করে ছবি করলে শুধু স্ক্রিনিং কমিটির লাভ বা প্রাইম টাইম শো পাবেন উনি পাবেন, এরকম নয়। আরে ভাই, ইন্ডাস্ট্রির লাভ। এই মানুষটা ছবি করা মানে এখন 10 কোটি টাকা পাক্কা আছে, তো 3টে ছবি মানে 30 কোটি টাকা পাক্কা আছে, মানে যদি নর্মাল ছবি করে তাও 30 কোটি টাকা পাক্কা আছে। তো এরকম একটা পরিস্থিতি দেবদা তৈরি করে ফেলতে পারেন। তো এটাই দেবদা, তো এটাই দেবদার বক্স অফিস, এটা মানতেই হবে। মানে হিন্দিতে যদি শাহরুখ থাকে, আমাদের এখানে দেবদা আছে। তো যে ছবিতে হাত দেয় সেই ছবি সোনা হয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমিই বলো না, শুধু দেবদার কি বেনিফিট? এটা সবার বেনিফিট। দেবদা যতবার আসবেন, তাতে গোটা ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে, অক্সিজেন পাবে। নাহলে খুব মুশকিল একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করার জন্য, অনেস্টলি স্পিকিং। তো যাই হোক, দেবদা যদি আসেন বছরে 3বার, তাহলে কিন্তু বিরাট বিরাট প্রফিট অ্যাকচুয়ালিতে, সেটা দেবদার হোক বা গোটা ইন্ডাস্ট্রির। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে প্রাইম টাইম শো, তাকে ইত্যাদি দেওয়া হবে। এবার অনেকেই বলতে পারে যে কেনই বা দেবদাকে আলাদা করে বেনিফিট দেওয়া হচ্ছে? আরে ভাই, মানুষটা আসছে 3বার, এটা বুঝতে হবে। একদম সিম্পল বিজনেস ফান্ডা দিয়ে বুঝতে হবে। আজকে যে কোনো বাংলার যে কোনো কেউ যদি বেশি টাইমে সিনেমা আনেন এবং বক্স অফিসে বেশি সাকসেস দেয়, তাকে কিন্তু আলাদা বেনিফিট যে কোনো মানে ইন্ডাস্ট্রি তাকে দেবে। খুব স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু দেওয়া উচিত বলে আমারও মনে হয়, এবং সেটা কিন্তু দেবদার ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক ব্যাপার। উনি যদি আজকে কমবারও আসেন, ওনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখো, এত বছরে উনি কি করেছেন। প্রতিটা ছবিতে হাত দিয়েছেন, শোনা হয়ে গেছে। ইভেন ওনার কম চলা সিনেমা, সব থেকে ন্যূনতম কম চলা সিনেমা, ঠিক আছে, ব্যোমকেশ, সেই সিনেমাটা 3.5 কোটি টাকার ব্যবসা করেছে, 58 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। ঠিক আছে, এক সপ্তাহে, তাও বোধহয় পরবর্তী সপ্তাহে 70 লাখ বা 80 লাখের এরকম কাছাকাছি করে। তো ওই লোকটা পারে ভাই, এটা তো মানতে হবে। আজকে একটা বাঘা যতীনের মতন ছবি প্রায় 1,70,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করছে। তো বুঝতে হবে, মানে এই মানুষটা পারে, এই মানুষটা বক্স অফিস দিয়েছে, তো একে কেন বেনিফিট দেবে না? এ তো বেনিফিট দেবেই, স্বাভাবিক ব্যাপার। তো আমি তো সবসময় চাই যে হ্যাঁ, একটা আলাদা স্পেস দেবদার অবভিয়াসলি থাকুক, কারণ ওই মানুষটা বক্স অফিসের মাসিহা, বাদশাহ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, গোটা ইন্ডাস্ট্রির যত বক্স অফিস কালেকশন আছে, সেটাকে একদিকে রাখতে হবে, আর দেবদা একা সিনেমার বক্স অফিস কালেকশন একদিকে রাখতে হবে। এই মানুষটা একা যে টাকার কালেকশন দেয়, সেই কালেকশনটা গোটা ইন্ডাস্ট্রি একসাথে মিলে দিতে পারে না, অনেস্টলি স্পিকিং। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি গুগল করে নাও, তুমি সব জায়গায় দেখে নাও, সব প্রোডাকশন তো ভুল কথা, মিথ্যা কথা বলবে না। রানা সরকারও মিথ্যা কথা বলবে, এসবিএফও মিথ্যা কথা বলবে, সুরিন্দর ফিল্মসও মিথ্যা কথা বলবে, যে প্রোডাকশন দেবের সাথে রয়েছে সবাই মিথ্যা কথা বলছে, সবাই ফেক কালেকশন দিচ্ছে। এই যে একটা কথা উঠছে যে ফেক কালেকশন, ভাই সবাই মিথ্যে কথা বলছে। আমার বক্তব্য হচ্ছে এটাই, প্রত্যেকটা প্রডিউসার দেবের সাথে যারা কাজ করছে তারা মিথ্যে কথা বলছে, আর অন্য কারোর সাথে কাজ করছে যখন, তারা সব সত্যি কথা বলতে শুরু করে দিচ্ছে। এটা তো হতে পারে না, তাই না? তো কিছু তো করছে বাবা দেব, তাই জন্য দেব ওই জায়গাটায় রয়েছে। দেবতার জায়গায় রয়েছে। যাই হোক, যেটা বলা দেখবে প্রজাপতি 2 আছে সামনে, মানে হিউজ কালেকশন করবে আবার। তো দেবদা বক্স অফিসের বাদশা ভাই, এটা কিছু করার নেই। এই কারণেই বলছি যে মানে এই যে নিয়ম হয়েছে যে বেশি করে ছবি করতে হবে, যদি বেশি ছবি করে কোনো প্রোডাকশন, তাকে আলাদা বেনিফিট দেওয়া হবে এবং তাকে প্রাইম টাইম শো দেওয়া হবে। তো এটা কিন্তু দেখো, সব কটা ক্রাইটেরিয়া কিন্তু দেবদার ক্ষেত্রে মিলে যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করো, কেন দেবদাকে আরও বেশি সুইট স্পট দেওয়া হবে, আরও বেশি স্পেশাল
করা হবে, কারণ এক তো বছরে 3টের ওপরে ছবি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের সাথে যুক্ত রয়েছে, বছরে 3টে ছবির উপরে। তো এবছরে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, বিনোদিনীর সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যুক্ত ছিল। আচ্ছা, তারপরে তোমরা ধূমকেতু পাবে, তারপরে তোমরা রঘু ডাকাত পাবে, তারপরে তোমরা প্রজাপতি পাবে। 4টে ছবি, এসবিএফ 4টে ছবি করছে, বুঝতে পারছো? 4টে না 6টা ছবি করছে, এরা বাংলার নাম্বার 1 প্রোডাকশন, আর এরা একটা প্রডিউসার হিসেবে 4টে ছবি করছে, বুঝতে পারছো? তো এখান থেকেই তো দেবদাকে আলাদা করে একটা বেনিফিট দেওয়া শুরু হয়ে গেল, যে ভাই আমাকে 4টে ছবি তুমি দিচ্ছ, তার সাথে শুধু ছবি দিচ্ছ তা না, ছবিগুলো ফ্লপ বানিয়ে দিচ্ছ না, বা এসবিএফ এর কোন ছবিটা হিট হবে কোন ছবিটা ফ্লপ হবে কেউ জানে না, কিন্তু দেবদার একদম শিওর কালেকশন আছে ভাই, প্রত্যেকটা সিনেমা দারুণ ব্যবসা করবে। তুমি বিনোদিনীর মাল্টিপ্লেক্স কালেকশন তুলে দেখে নাও, কি কালেকশন করেছে, 32 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আছে। আচ্ছা আচ্ছা, বাংলা ছবি করতে পারে না, এ তো এত একাডেমি অফ ফাইন আর্টস, এত এত হ্যানা, এত তেনা, এত নাম হচ্ছে, এত কিছু হচ্ছে, বাট বিনোদিনীর মতন মাল্টিপ্লেক্স কালেকশন করতে পারেনি। কিছু লোক এসে বলবে বিনোদিনী তো এত বক্স অফিস কালেকশন করেনি, এত চলেনি, এসব কথা কিছু লোক ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে পারে, কিন্তু সিম্পল ফান্ডাটা বোঝার চেষ্টা করো ভাই। তুমি যে ছবিগুলোকে সাপোর্ট করছো, তুমি যেগুলোকে নিয়ে বেশি হাউচাউ করছো, সেই ছবিগুলো কোনোদিনই ওই ব্যবসাটা করতে পারছে না, যেটা রুকমিনিদির বেসিক ছবিও করে ফেলছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো যেখানে দেবদা একটু জাস্ট অ্যাজ প্রডিউসার আছে। তো এবার তুমি একটা মানে স্ক্রিনিং কমিটির ভিশন ভেবে দেখো যে কেন দেবদাকে তারা বেনিফিট দেবে না। তো একটা তো 32 লাখের মাল্টিপ্লেক্স কালেকশন হয়ে গেল, তারপরে প্রায় 2,70,00,000 টাকার কালেকশন বোধহয় আছে তোমার কি যেন বলে ধূমকেতুর। তো ধূমকেতু হয়ে গেল, আমি মাল্টিপ্লেক্সেই যে শুধু যাচ্ছি, ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনে গেলামই না, যেটা অফিসিয়াল ডাটা বেরোয় সেটাতেই শুধু যাচ্ছি। তার সাথে সাথে চলে এলো কোথায়, তারপরের কালেকশনটা বলো, তারপরে হচ্ছে রঘু ডাকাত, যেটারও কিন্তু 2,20,00,000 টাকা প্লাস। তুমি জাস্ট দেখো এই 3টে কালেকশন মেলাও, এবার কোনো বাংলা ছবিকে দেখাও তো যেটা এই 3টে কালেকশনকে বিট করে গেছে, এরকম মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলছি, এই 3টে কালেকশনকে সম্মিলিত করো, ঠিক আছে? এখন অবধি প্রজাপতি 2 আসা বাকি রয়েছে। তো দিস ইজ দেবদা, আমি বারবার বলি যে এই কারণেই হি ইজ দেব। তো এই কারণে এটা এটা কিন্তু একটা ব্যাপার আছে, বুঝলে তো, এটার একটা আলাদা সুইটেবল জায়গা রয়েছে। কেন ওই মানুষটা এত বেনিফিট পাচ্ছে, কেন ওই মানুষটা এত পাচ্ছে, এটা তো বুঝতে হবে। ওই মানুষটা পাচ্ছেই শুধুমাত্র এই কারণে, এবং পাওয়া উচিত। যে যে নিয়মগুলো করা হয়েছে তাতে খুব সুন্দরভাবে দেখো, 4টে ছবি দেবদা, 4টে কি 3টে থেকে 4টে ছবি দেবদা দেবেন বছরে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সে প্রডিউসার হিসেবে দিক, একটা হিসেবে দিক, সাকসেসফুল বানিয়ে দেবেন, সব থেকে বড় কথা। এটাই দরকার, সাকসেসফুল ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার, সব থেকে বড় কথা। মানে তুমি 1 বছর ধরে বানাচ্ছ ছবি না 10 বছর ধরে বানাচ্ছ, ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে সাকসেসফুল বানিয়ে দিচ্ছ কিনা ছবিটাকে। সাকসেসফুল ছবি মানে মাল্টিপ্লেক্স থেকে কত টাকার ম্যাক্সিমাম কালেকশন করছে, ঠিক আছে, সেটা দেবদারটা করছে। এবং সিঙ্গল স্ক্রিনেও মানুষটার হেভি কালেকশন হয়, এটা নিয়ে সবাই জানে। এসবিএফ সিনেমাসে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়বে, দেবদার কোনো একটা সিনেমা রিলিজ হলে দেখে নেবে কীরকম কালেকশন হয়। বাদ দাও এসবিএফ সিনেমাস, যে কোনো একটা সিঙ্গল স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে, দেখে নেবে কীরকম কালেকশন হয়, কীরকম লোক বেরোয়, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। আচ্ছা, এইটা তো দিচ্ছেই, এবং তার সঙ্গে সঙ্গে 2 কোটি টাকা প্লাস বাজেটের ছবি বানাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ছবি ফেস্টিভ্যালে যে ছবিগুলো নিয়ে আসছে, তো সবকটা নিয়মের সাথে সুইটেবল স্পটে মিলে যাচ্ছে, তো হবেই দেবদা বেনিফিটটা। চলো বন্ধু, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।